হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর এখন শুরু করছি, এখন হচ্ছে বিকেল 5:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো কালকের জন্য ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও আমার কাছে নেই, কালকে ব্লগ দেওয়ার মতো। তো তাই আমি এখন শুরু করলাম। আর সকালবেলা একটু ইন্ট্রো দিয়েছিলাম। তো সারাদিন এত গরম গেছে, আর ছেলের যেতে স্কুল শুরু হয়ে গেছে, তো ওকে আনতে যেতে আর বাড়ি আনতে ওকে মানে স্কুলে দিতে যেতে, তো তাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় এই গরমে। তাই দুটো করেছিলাম, ছোট ছোট ক্লিপ তুলেছিলাম, তো সেগুলো সব ডিলিট করে দিয়েছি। তো কালকের জন্য ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও নেই, তাই আজকে বিকেলবেলা আবার শুরু করলাম ব্লগটা। তো এখন কিছু না, এখন বিকেলবেলা বসে আছি। আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর মা চলে গেছে দিদির বাড়িতে দাদা বাবুর কাজ হচ্ছে, আসতে পারবে না, তাই মা চলে গেল আজকে। কালকে সকালবেলা মানে ষষ্ঠী দিয়েই চলে আসবে। আর আমি কাল বিকেলবেলা যাব বাবার বাড়ি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে, আর কালকের ব্লগটাও দেখবে। তো এখন মুখ টুক ধুয়ে বসে আছি বাইরে, কি করব আর কেউ নেই বাড়িতে। দিদিমাও ঘুরতে চলে গেছে, মা গেছে দিদির বাড়ি, আর ছেলে গেছে শিব মন্দিরে খেলতে। আর আমি এখন একাই বসে আছি, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর মুখ টুক ধুয়ে বসে আছি। আর দেখো কান টান পুরো খালি হয়ে আছে, তো দেখতে বাজে লাগছে, কারণ আমি কানে তো সবসময় কিছু না কিছু পরে থাকি। আর আজকে একদম কান খালি করে দিয়েছি, একটু কানটাকেও তো রেস্ট দিতে হবে, তাই না? তো তাই চলো একটু বাইরে ঘোরাফেরা করি। আর আজকে বিকেলবেলা একটু বাতাসও হচ্ছে, খুব ভালো। এখন যাচ্ছি পুকুর পাড়ে। আর দেখো পুকুর পাড়টা আমাদের কত সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে একদম। এই দেখো এদিকটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো আমাদের বাঁশ গাছগুলো কীভাবে ঝেঁপে গিয়েছিল ঝড়ে, তো কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে। দেখতে পাচ্ছ এখানে কোনা, মানে বাঁশ কোনা সব ওখানে কাঁড়ি হয়ে আছে। তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার আগে তো সব মানে কঞ্চি টঞ্চি কেটে দিয়ে গেছে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ও চলে যাচ্ছে আর আমরা তো কঞ্চি কাটতে পারবো না, তাই ও এগুলো সব করে দিয়ে গেল। আর এই দেখো ঠাকুর ঘরের পেছনটা যে পাইপ লাগিয়েছিল, তো এইভাবে পাইপটা লাগিয়ে দিয়েছে জল যাবে বলে। আর এই পাইপের নিচে দেখো কি সুন্দর ছোট ছোট কুচিগুলো দিয়ে দিয়েছে, এগুলো এখন যাবে, এটা পুরো জমিতে চলে যাচ্ছে। আর এই জমিটাতে দেখো ধান ছড়িয়েছে, ছোট 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 ধান গাছ বেরিয়েছে। আর জল দিতে হবে, জমিটাতে জল খুব কম হয়ে গেছে। এই দেখো আমাদের বাইরের উনুনটা কত সুন্দর হয়ে গেছে। আর এখানেই আমরা সকাল সকাল রান্না করে নিই, নাহলে রোদ চলে আসে, তাই সকাল সকাল রান্না করে নিই এখানে। এই যে হচ্ছে আমাদের উনুন। তো বাইরে লেগে গেছে সন্ধ্যা, আর আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। তারপর ছেলেকে রেডি করিয়ে খেতে বস করিয়েছি, ও যাবে টিউশন পড়তে, তাই। আর এখানে দেখো আমি সাইকেল বার করিয়ে নিচ্ছি, ছেলেকে সাইকেল করে দিয়ে আসবো। ছেলেকে টিউশনে দিয়ে এসেছি, আর ঘরে নিয়ে বসেছি এখন ময়দা। তো ভাবছি দুটো পরোটা করে দেবো দিদিমাকে, আর আমরাও টিফিন হয়ে যাবে আমাদের। তো এখন দেখো আমি ময়দাটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। ময়দা ময়াম দিতে যে সব জিনিস লাগে, তো সেগুলো দিয়ে দিচ্ছি, নুন চিনি তেল। তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপরে বেলে নেব, কারণ গ্যাসে করব, তো তাই আমি আগে বেলে নিচ্ছি, তারপরে গ্যাসে গিয়ে করব। আর এখানে যেহেতু পাখা চলছে রুমে, তাই আমি এখানেই করতে বসলাম, নাহলে তো ঘেমে চান হয়ে যাব।
সব রুটি বেলে নিয়ে চলে এসেছি। আর দেখো এই একটাই যা ত্রিকোণা করেছি, নাহলে সব গোল মতোই করে দিয়েছি। এইভাবে এগুলো ভেজে নেব। কড়াটাও এখানে গরম করতে দিয়ে দিয়েছি। তো ভাতও আছে, জল ঢালা ভাত। তো আমি একটা আলুও সেদ্ধ করতে দিয়ে দেব লাস্টে। তো আলু মাখা দিয়ে বা জল ঢালা ভাত তো কেমন লাগবে, খুব ভালো লাগবে এই গরমে। তো দেখো আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এই দেখো পরোটা ভাজতে গিয়ে আমার অবস্থা কি হয়েছে, এই দেখো ঘাম ঝরছে। তো আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটাই আলু দিয়েছি। আর এখানে দেখো পরোটাগুলো সব ভাজাও হয়ে গেছে। তো এই দেখো সব ভাজা হয়ে গেছে। আর আমি আর দিদিমা এখানে খাবো। তো আমি এখন খাচ্ছি আর টিভি দেখছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি। এখন ছেলেকে আনতে এসেছি, এখন বেজে গেছে 9টা বেজে গেছে। তো এখন আনতে এলাম আর ওদের ছুটিও হয়ে গেছে। তো সব বাচ্চারা বেরোচ্ছে এখন। এই দেখো আদি। আর এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির, তো দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে শীতলা মন্দির আমাদের। তো এখান থেকেই আমরা যাচ্ছি পার হয়ে। তো তারপর আদি ও দিদি সাইকেলে উঠে যাচ্ছে। টিউশন থেকে এসেই ছেলে বসে গেছে টিভি নিয়ে, আর আমরা খাওয়া দাওয়াও করে নেব। দেখো কার্টুন দেখছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।